সারা পৃথিবীর থেকে লুকানো চুপানো যাবে, আল্লাহ পাক থেকে লুকানো চুপানো যাবে না। অনেক জায়গায় চোর দেখা যায় চুরি করে নিয়ে যাচ্ছে, শুধু এইটুকুন চোরের চেহারাটা ঢাকা, আর ধরতে পারে না। ছবি দিচ্ছে, সরকারিভাবে প্রকাশ করছে। আমাদের হাইকোর্ট থেকে চুরি নিল দান বাক্স ভেঙে, সরকার পুলিশ পুরস্কার ঘোষণা দিছে, এই চোরকে ধরায় দেন, আজ পর্যন্ত পারে নাই। তাহলে এই মুখোশ দিয়ে কি আল্লাহ পাককে ধোঁকা দেওয়া যাবে? মুখোশ পরে চুরি করলে আর ফেরেশতারাও আমাকে ভিডিও করতে পারবে না, আল্লাহও চিনবেন না। তিনি বললেন না, খাবিরুম বিমা ইয়াসনাউন, এ তো তোমার পোশাকের নিচে, তোমার মন জগতে, কল্পনা জগতে তুমি যেটা ভাবো, সানআত বলে কারিগরি টেকনোলজি জ্ঞানকে। আল্লাহ পাক বলেন তুমি যেটা কল্পনা করো, যেটা ফেরেশতারাও লিখতে পারে না, আমি আল্লাহ সেটাও জানি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله وقال تعالى ألم يعلم بأن الله يرى صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أجلس كما يجلس العبد وآكل كما يأكل العبد وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك وقال النبي عليه الصلاة والسلام الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام محترم মুসল্লিয়ান کرام, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ, ছোট বড় সব ধরনের গুনাহ মাফ করে দেন। সারা জাহানের সকল মুসলমানের গুনাহ মাফ করে দেন। প্যারা নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্তের জন্য যাবতীয় শরীয়তে পাকের আহকাম, উম্মতের মুক্তির কথা, গুনাহ থেকে বাঁচার উপায়, আল্লাহ পাকের পছন্দের জিন্দেগি অর্জনের জন্য যা কিছু প্রয়োজন
আল্লাহ পাক কোরআনে পাকে হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের সকলকে তিনি কিয়ামত পর্যন্তের জন্য হেদায়েত সবিস্তার আলোচনা করেছেন। এর মধ্যে সবগুলো কোরআনে পাকের কথা আমাদের সবার জন্য নয়, হাদিসে পাকের সবগুলো কথা আমাদের সবার জন্য সব সময়ের জন্য নয়। কোরআনে পাকে থাকলে আমাদের সকলকে আমল করতে হবে, যেহেতু কোরআনে আছে, যেহেতু হাদিসে আছে। যেমনটা আমরা সাধারণত মুসলমানরা সহজ সরল মনে এমনটা ধারণা করেন, কোরআনে যা আছে আমাদের সকলকে আমল করতে হবে, কোরআনে যা আছে আমাদের সকলকে, হাদিসে যা আছে আমাদের সবাইকে আমল করতে হবে, বিষয়টা এমন নয়। কারণ কিয়ামত পর্যন্তের জন্য এই কোরআন, কিয়ামত পর্যন্তের জন্য এই হাদিস সকল শ্রেণীর মানুষের জন্য, বিশেষ করে সকল শ্রেণীর মুসলমানের জন্য। সহজে বোঝার জন্য আপনাদেরকে শুরুতেই বলি, কিছু বিধান পুরুষের, কিছু বিধান নারীর। যেই বিধানগুলো আমাদের পুরুষদের, মা বোনদের কি সেটা মানতে হবে? যে বিধানগুলো আমাদের মা বোনদের, সেটা কি আমাদের পুরুষদের মানতে হবে? দেখেন, আমি যে বলছি সবটা সবার জন্য না। পাশাপাশি কিছু আছে যিনি বিচারপতি হবেন তার, যিনি বিচার প্রার্থী হবেন তার না, আবার আলাদা হয়ে গেল। কিছু আছে যিনি সাক্ষী দিবেন তার, যার জীবনে এমন আদালতে সাক্ষী দেওয়ার কোনো বিষয় আসে নাই, সেখানে তার এটা করতে হবে না। একে বলা হয় ফার্মেসির ঔষধের মতো। ফার্মেসিতে ঔষধ আছে মানব কল্যাণে, মানব দেহের জন্য, মানুষকে বাঁচাবার জন্য, কিন্তু সব কটা ঔষধ সব সময় সবার জন্য না। আমি যদি বলি না এটা মানুষের কল্যাণে, সুতরাং আমি ফার্মেসির থেকে সব ওষুধ ক্রয় করে নিব, আমরা বাসার সবাই খাবো, ভালো ব্র্যান্ডের, বিদেশ থেকে, আমেরিকা থেকে, থাইল্যান্ড থেকে নিয়ে আসছি আমি ঔষধ, ভালো ফার্মেসিতে গিয়ে বলছি যত আছে সব দেন। এটা কি বুদ্ধিমানের কাজ হবে? কখনোই হবে না। ফার্মেসিতে আছে, সেই ফার্মেসির ঔষধটা আমি আপনি গ্রহণ করার জন্য আবার একজন ডাক্তারের চেম্বারে যেতে হয়। সে ডাক্তার আমাকে নির্ধারণ করবেন, আমার বয়স দেখবেন, আমার ডিটেলস জানবেন, জেনে আমার জন্য মাত্রা ঠিক করবেন, সেটা কয়দিন চলবে সেটা ঠিক করবেন। পাশাপাশি আমার শিশুর জন্য আরেকটা করবে, আমার ঘরের মা বোনদের জন্য ভিন্ন প্রেসক্রিপশন করবেন। সবগুলো ওষুধ এসে পাবো যদি একটা ফার্মেসিতে, যদিও দুনিয়াতে এমন ফার্মেসি নাই যে সবই পাওয়া যায়, কিন্তু আল্লাহর কোরআনের ফার্মেসিতে সবই আছে, হাদিসের ফার্মেসিতে সবই আছে, না পাওয়ার কোনো টেনশন নেই। বিজ্ঞ ডাক্তার কি দিবেন? ঔষধ দিবেন না লিখে দিবেন? লিখে দিবেন। খোঁজ নিয়ে জানা গেল ডাক্তার কত দূর, ফার্মেসি আমার বাসার কাছেই। তাহলে ছোট্ট শিশু বলবে, বাবা আগামী তারিখে তোমাকে আর এত দূরের কোনো হসপিটালে যাওয়া লাগবে না, ঔষধ তো আমাদের বাসার কাছেই। বাবা, জ্ঞানী বাবা তখন বলবেন, না বাবা, ঔষধ বাসার কাছে, কোন ঔষধটা সেবন করব সেই সিদ্ধান্ত দেনেওয়ালা ডাক্তার তিনি অনেক দূরে থাকেন। আমাকে সিরিয়াল দিতে হবে, ধৈর্যের সঙ্গে বসতে হবে, সেখানে তাদের নিয়ম মানতে হবে, কত সব আমার অপছন্দের পরিস্থিতি, সবটাকে সবর করে আমার প্রয়োজন, আমাকে মানতে হবে। ঠিক ইসলামের বিধান এমনই, যে কোরআনে পাকে হাদিসে পাকে সব আছে, কিন্তু এখান থেকে আমার মতন একজন পেশেন্ট, আমার মতন একজন রুগীর জন্য কোরআনে পাকের কোন অংশটা, হাদিসে পাকের কোন অংশটা আমার জন্য করণীয়, এটা ঠিক করবেন পৃথিবী বিখ্যাত কোনো আলেম, যুগ শ্রেষ্ঠ কোনো আলেম, অথবা তার কোনো প্রতিনিধি, যিনি মানুষকে দ্বীনের প্রেসক্রিপশন দিতে পারেন, এই রকম কোনো আলেম, কোনো বিজ্ঞ ব্যক্তি আপনার হিস্টোরি জানার পর আপনাকে তিনি বলবেন
আপনার জন্য কোরআনে পাকের এই আমলগুলো এই মুহূর্তে করণীয়। আমার আলোচনার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু হালকা করা, আপনাদের উপর কঠিন দায়িত্ব দেয়া নয় যে 30 পারা কোরআনের আমি কোনটা করব কোনটা ছাড়ব, 23 বছরের হাদিস আমি কোনটা করব কোনটা ছাড়ব। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝা তৌফিক দান করেন। জুমলা আলম জি সবব গুমরাহ শুদ, কম কাসে জবদালে হক আগাহ শুদ। পৃথিবীবাসী এজন্যই আজকে পথভ্রষ্ট। মসনবী শরীফ আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, কোন জায়গা থেকে প্রেসক্রিপশন নিতে হবে ওই জায়গাটা জানে না। আজকে অন্যান্য ধর্মের ভাইরা, খ্রিস্টানরা জানে তাদের ধর্মগুরুরা কোথায় থাকে, কোথায় ভ্যাটিকান সিটি, কোথায় পোপ থাকে, কোন পোপ সর্বোচ্চ পদে আছেন, খ্রিস্টানরা জানে। হিন্দু ভাইয়েরা জানেন তাদের বড় মন্দির কোথায়, দেশে বিদেশে কোথায় বড় মন্দির, ধর্মগুরু সবচাইতে বড় কে, কোথায়, তারা সেটা জানেন। সব ধর্মের লোকেরা জানে, বৌদ্ধরা জানে, কিন্তু আমাদের মুসলমানের কাছে এই বিষয়টা স্পষ্ট না। জানি কাবা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, রওজা শরীফ, এইটুকুন তো আমরা জানি, কিন্তু আমাদেরকে দ্বীনের কথা বলার জন্য আমার দেশে সর্বজন স্বীকৃত সর্বোচ্চ ওলামায়ে কেরাম কে কে, আমাদের কাছে কি এই বিষয়টা স্পষ্ট? সবার কাছে স্পষ্ট না। যাকে জিজ্ঞেস করবেন একজন ভাইরাল হুজুরের নাম বলে দিবে, যাকে ফেসবুকে পাওয়া গেছে, যাকে ইউটিউবে পাওয়া গেছে, অথচ এলমের জগতে তিনি 3rd ক্লাসের লোক, বরং আরো নিচের লোক। এলমি জগতে, এলমির ময়দান, কোরআনে পাক হাদিসে পাক তো এলেমের সাগর। যারা এই এলেম নিয়ে থাকেন, রিসার্চ করেন, কমপক্ষে আমাদের দেশে তাদের সামনে যারা বসতেও পারবে না, যারা ইউটিউব ফেসবুকে হক্কানি আলিম নির্ধারণে অভ্যস্ত, তার কাছে জিজ্ঞেস করলে ওই আলেমের নাম বলবে। যে বড় বিজ্ঞ যোগ্য আলেমের সামনে বসার সাহসও পান না, এই ব্যক্তি বলবে আমার জানা মতে তো এই দেশে সবচেয়ে বড় আলেম অমুক হুজুর। কারণ মোবাইল খুললেই দেখি উনি কত ওয়াজ। হ্যাঁ, ওয়াজ তো সুন্দর, নিশ্চয়ই ভালো, কিন্তু কোরআনে পাকের একটা আদেশ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে মানো, আমার রসুলকে মানো। তুমি যেই দেশে, যেই সময়ে, যেই যুগে, ওই দেশে ওই যুগে উলুল আমর অর্থাৎ নীতি নির্ধারণকারী আলেম ওলামা যারা, তাদেরকে মানার জন্য আমি আল্লাহ কোরআনে আদেশ জারি করলাম। তাহলে বিজ্ঞ আলেমকে মানা এটা কারো ব্যক্তিগত কথা নয়, এটা আল্লাহ পাকের কোরআনের আদেশ। উলুল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ইসলামের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন, নীতি নির্ধারণ করতে পারেন, ওই আলেমদেরকে মানো, এটা আমি আল্লাহর আদেশ। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পয়েন্টটা না চেনার কারণে, না জানার কারণে, যে কোথা থেকে আমি আমার চূড়ান্ত কথাটা নিব এলেমের, এটা না জানার কারণে যে যার মতো, কেউ ডুগডুগি বাজায়, জিকির করে, কি ব্যাপার, আল্লাহর জন্য। কেউ নারী পুরুষ একত্রে বন্দিগি করে, কি ব্যাপার, আপনারা বুঝবেন না, এটা আল্লাহর জন্য। এটা আজকে 300 বছর 500 বছর যাবতীয়ভাবে এই দরবার চলে আসছে। 500 বছর একটা দলিল, দরবার আরেকটা দলিল, হুজুর এক দলিল, পীর আরেক দলিল। পাটে পাটে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা কথা মানুষকে বুঝায় বলা যায় না, হাজার বলার পরেও যিনি করবেন ন্যূনতম জ্ঞান তার থাকতে হয়। আলেম ওলামা বয়ান করবেন, এই দিয়ে আমরা চলতে পারবো না, এটা যথেষ্ট না। একজন মানুষকে শুধু বয়ান করে দ্বীনের সব শিখিয়ে দেওয়া এটা সম্ভব না। একদম কমন এলেম, যেটা দিয়ে আমি আপনি চলতে পারবো, আমি একজন মুসলিম, এটা আমার জন্য হালাল, এটা আমার জন্য হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা আমার জন্য জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, মোটা দাগে এইটুকুন চিনতে হবে। প্রাক্তন একজন সচিব, আমাদের খুব ঘনিষ্ঠ পরিচিত, বিদেশি সফরে যাবেন, তিনি বললেন আমি
সেই দেশে যাব, ভাবলাম যদি হালাল খাবার না পাই, দিনই জ্ঞান আছে তার, ফরজ পরিমাণ ন্যূনতম এলেমটুকুন আছে, যদি হালাল খাবার না পাই, তিনি বলেন আমি শুকনা চিরা এনার্জি প্লাস বিস্কুট আমি আমার ব্যাগে করে নিয়ে গেলাম, সুন্নতি লেবাস পরে গেলাম। এমন দেশ কুরিয়ার কোন অঞ্চলে, উনি বলেন আমার এই ড্রেস দেখে আমাকে সবাই জিজ্ঞেস করতেছে এটা কি, এটা কি পোশাক? তখন আমি তাদেরকে বললাম এটা আমাদের ধর্মীয় পোশাক, আমাদের ইসলামের পোশাক। সবাই বলল ভেরি নাইস, অনেক সুন্দর, তোমাদের ইসলামের পোশাকটা তো অনেক সুন্দর। সুবহানাল্লাহ, ইসলাম সুন্দর, ইসলামের সবই সুন্দর। কিন্তু আমার সাথে থাকা বাঙালি মুসলমান ভাইয়েরা সরকারিভাবে বিদেশে যারা সফরে যায়, উচ্চ শিক্ষিত পদস্থরাই হন, তারা আমাকে নিয়ে তিরস্কার করলেন, বেশি মোল্লাগিরি, বেশি দর বেশি করে, সেখানে হালাল খাবার আছে, তোমার চিড়ামুড়ি নিতে হয় না। তিনি বললেন থাকুক ভাই, গিয়ে দেখলাম আমাদের সরকারি ব্যবস্থাপনায় প্রচুর খাবার দাবার, সবাই খেতে পারবে, হালাল খাবার আছে। আমি একটু খোঁজ নিলাম যে হালাল খাবার যে চিকেন, বলল এটা হালালভাবে জবাই করা, আর টেনশন কি, হালাল সিল লাগানো আছে। আমি আরেকটু খোঁজ নিলাম কিভাবে রান্না করা হয়, একটু পরে গিয়ে দেখলাম অমুসলিমরা, ভিন্ন ধর্মীরা যেখানে কুকুর খায়, তারপর শুকুর খায়, হারাম প্রাণী খায়, যেই কড়াইতে ফ্রাই করে একই তেলে চিকেনও ফ্রাই করে। চিকেন খাবেন তো ওই তেল গরম আছে, ওর মধ্যে আপনার চিকেনটা ফ্রাই করে দিবে। আপনি কুকুর খাবেন, ওই কুকুরটাকে ফ্রাই করে দিবে। বলেন তো এবার সেই কুকুর শুকুরের তেলে চুবানো চিকেন, সেটা কি হালাল না হারাম? এটা আপনার থাকতে হবে। এটা আজকে আমি বললাম কারণে কেউ জানলেন, এই এলেমটুকুন আপনার সাথে থাকতে হবে, আপনার সাথে কেউ থাকবে না। রাহ बर तो बस बता देता है राह, राह चलना राह रौ का काम है, तुझको मुर्शिद ले चलेगा दोष पर, ये तेरा रह रौ ख्याल खाम है। আপনাকে কোন হুজুর, পীর বুজুর্গ, কোন দরবেশ, এমনকি কোন নবী রসুল কাঁধে করে জান্নাতে পৌঁছে দিবে, এই ধারণা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। বরং পথ আপনাকে চলতে হবে। নবী যখন বয়ান করতেন বলতেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কর্তব্য আপনাদেরকে হক কথা শোনায় দেওয়া, সেই পথে চলা আপনাদের সকলের কর্তব্য, দায়িত্ব। নবীকে আল্লাহ পাক বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি পুলিশ কিংবা দারোগা নন যে মানুষকে লাঠি ছোটা দিয়ে মসজিদে নিয়ে আসবেন, নামাজ পড়াবেন। আপনি শুধু বলবেন এদিকে জান্নাত সেদিকে জাহান্নাম, কিয়ামত তো আমি রাখছি, জান্নাতও রাখছি জাহান্নামও রাখছি, দুই শ্রেণীর মানুষ হবে বলেই তো রাখছি। আপনি শুধু বলবেন, চলতে হবে নিজে। তাহলে চলার কর্তব্য আমার আপনার। সেই ক্ষেত্রে আমাদের আপনার পেয়ারা নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আশা করি সবাই জানেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলমান এর জন্য ফরজ পরিমাণ, অর্থাৎ মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য যতটুকুন এলেম প্রয়োজন, এইটুকুন এলেম অর্জন করা ফরজ। এলেম অর্থ কি? বিদ্যা। বিদ্যা অর্জন করা নাকি ফরজ? বিদ্যা, যে কোনো বিদ্যা অর্জন করা তো ফরজ না, আসমানি বিদ্যা অর্জন করা ফরজ। ইসলামী বিদ্যা অর্জন করা কি ফরজ? ভাই বিদ্যা তো কম্পিউটার বিদ্যা, সায়েন্স বিদ্যা, দুনিয়ার কত বিজ্ঞান আছে, সেটাই দুনিয়ার জন্য জরুরি, সেটা দুনিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই হাদিসে পাকে নবীজি যেটা বলেন সেটা হলো না তুমি একজন মুসলিম, তুমি একটা পর্যায়ে গিয়ে বলবা না এ তো আমার না মাহরম নারী, তার সঙ্গে তো আমার দেখা দেওয়া জায়েজ নেই। তোমার স্ত্রী, তোমার মেয়ে বলবে না এ আমার ভাইয়ারা তো চাচাতো ভাই, এ তো আমার খালাতো ভাই হয়, এদের সঙ্গে তো আমার দেখা দেওয়া জায়েজ নেই, আমার জন্য তো হারাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভীর মতো পৃথিবী বিখ্যাত আলেম, মুহাদ্দিস, মুফাসসির, মুজাদ্দিদ, তিনি বলেন একবার বেপর্দা থেকে বাঁচা, একজন নারীর জন্য, একজন পুরুষের জন্য একবার ভিন নারী ভিন পুরুষ একে অপরের সামনাসামনি হওয়ার সুযোগ ছিল, শুধু আল্লাহর জন্য হন নাই। হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে এটা উত্তম আমল। 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে, একবার হযরতের ভাষা, একবার নজর বাঁচানো। রাস্তায় ভিন নারী আসছিল, আমি নজরটাকে নিচু করে রাখলাম। মা বোন ভিন পুরুষের সামনে নিজের নজরটাকে একবার নিচু করে রাখলেন। হযরত থানভী বলেন 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে এটা বড় আমল। তাহাজ্জুদ বুঝে
এবং বলেও হুজুর দোয়া করবেন আল্লাহ যেন তাহাজ্জুদ পড়ার তৌফিক দেয়। ভালো, কিন্তু শরীয়তে তাহাজ্জুদ পড়া কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না নফল, এইটাও জানবেন। পাশাপাশি তাহাজ্জুদ পড়া শরীয়তে কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না নফল? যিনি তাহাজ্জুদের জন্য দোয়া চান তিনি কে? যার ফরজও বাকি আছে, ওয়াজিবও বাকি আছে, সুন্নতে মুআক্কাদাও বাকি আছে, সেটার জন্য দোয়া নাচে তিনি দোয়া চান, ওস্তাদজি দোয়া করবেন আল্লাহ যেন তাহাজ্জুদে তৌফিক দান করে। যার পরনে কাপড় নাই, গায়ে কাপড় নাই, তিনি দোয়া চান, ওস্তাদজি দোয়া করবেন আল্লাহ যেন পাগড়ি পরার তৌফিক দান করে। যার পরনেও কাপড় নাই, গায়েও কাপড় নাই, তিনি পাগড়ির ফজিলত শুনে এত ফজিলত, হুজুর দোয়া চাই আল্লাহ যেন আমাকে পাগড়ি তৌফিক দেয়। তো কার জন্য? পাগড়ি কি ইসলামের পোশাক না? পাগড়ি পরলে কি সওয়াব হবে না? কিন্তু পাগড়ি আগে না সতর আগে? পাগড়ি আগে না শরীর ঢাকা আগে? শরীর ঢাকা আগে। এই তারতিব আপনাকে জানতে হবে। ওই ফরজ তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, এই ব্যক্তি যখন জানবে হ্যাঁ এটা আমার করণীয়, এটা ছুটে গেলে আমাকে কান্না করতে হবে, আফসুস করতে হবে, আরেকটা ছুটে গেলে আফসুস করব, কিন্তু নফল ছুটে গেলে তওবা করা লাগে। আমার তাহাজ্জুদ ছুটে গেছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন আস্তাগফিরুল্লাহ আছে যে না ক্ষমা চাই? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ যদি কেউ চান সেই মানের লোক হন যে তার সব ঠিক হয়ে গেছে আর শুধু বাকি আছে তাহাজ্জুদ, শুধু বাকি আছে এশরাক, তার কাছে এশরাক তাহাজ্জুদ ছুটাও বিশাল কষ্টের। কেন ছুটবে আমার থেকে? আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমাদেরকে দিন সহিভাবে বুঝার তৌফিক দান করেন। যতটুকুন বললাম এর একটা অংশের খোলাসা হইল কোরআনে পাকে, হাদিসে পাকে, অর্থাৎ ইসলামে অনেক কিছু আছে, কিন্তু কোনটা আমাদের জন্য অবশ্য করণীয়, কোনটা না করলেও চলবে, ইত্যাদি ইত্যাদি। এই প্রেসক্রিপশনটা নির্ধারণকে আমরা করব না বিজ্ঞ ওলামায়ে কেরাম? আমি বিজ্ঞ যোগ করে দিছি, খালি ওলামা বলার দিন শেষ। এত ওলামা আর এত আলেম, বিজ্ঞ ওলামায়ে কেরাম, পাশাপাশি যিনি এলমের সঙ্গে সেরকম তাকওয়া রাখেন, আমল রাখেন, আলেম সমাজে যারা ওই মানের গ্রহণযোগ্য হন, আল্লাহ পাক আমাদেরকে সেটা বুঝার তৌফিক দান করেন। হযরত থানবী নব্বরাল্লাহু মারকাদাহু বলেন যে মুসলমান যদি তিনটা জিনিস অর্জন করে তাহলে দ্বীনের উপর চলা তার জন্য সহজ হবে। পূর্ণ দ্বীনের উপর চলা সহজ হওয়ার জন্য তিনটি আমল। এক নম্বরে আমল হলো আল্লাহ পাকের ভয়। আমরা যারা মুসলমান বিভিন্নভাবে বিভক্ত, কিন্তু অনেকভাবে আমরা বিভক্ত না, অবিভক্ত। আমরা এক। যেমন এক নম্বর, আল্লাহর ভয় অর্জন করা জরুরি। এখানে কোনো সিলসিলা, তরিকা, মাযহাবের কোনো ভিন্ন কথা আছে? আমাদের সবাই এক। আল্লাহ পাকের ভয়। জো করতা হ্যায় তু ছুপকে আহলে জাহাঁ সে, কোই দেখতা হ্যায় তুঝে আসমাঁ সে। সারা পৃথিবীর থেকে লুকানো চুপানো যাবে, আল্লাহ পাক থেকে লুকানো চুপানো যাবে না। অনেক জায়গায় চোর দেখা যায় চুরি করে নিয়ে যাচ্ছে, শুধু এইটুকুন চোরের চেহারাটা ঢাকা, আর ধরতে পারে না। ছবি দিচ্ছে, সরকারিভাবে প্রকাশ করছে। আমাদের হাইকোর্ট থেকে চুরি নিল দান বাক্স ভেঙে, সরকার পুলিশ পুরস্কার ঘোষণা দিছে, এই চোরকে ধরায় দেন, আজ পর্যন্ত পারে নাই। তাহলে এই মুখোশ দিয়ে কি আল্লাহ পাককে ধোকা দেওয়া যাবে? মুখোশ পরে চুরি করলে আর ফেরেশতারাও আমাকে ভিডিও করতে পারবে না, আল্লাহও চিনবেন না। তিনি বললেন না, খাবিরুম বিমা ইয়াসনাউন, এ তো তোমার পোশাকের নিচে, তোমার মন জগতে, কল্পনা জগতে তুমি যেটা ভাবো, সানআত বলে কারিগরি টেকনোলজি জ্ঞানকে। আল্লাহ পাক বলেন তুমি যেটা কল্পনা করো, যেটা ফেরেশতারাও লিখতে পারে না, আমি আল্লাহ সেটাও জানি। जो करता है तू छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। আহা, কেউ দেখবে বলে লুকায় গেলাম, আড়ালে গেলাম, গোপনে গেলাম। ওহো, যিনি বিচারপতি, যেখানে গেলাম তিনি বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমার বান্দা কি জানে না আমি তাকে দেখি? ভয়ের চোটে পলায়ন করলাম, কিন্তু যার বিচার তিনি দেখতেছেন। আমরা যখন হিফজ পড়ি গ্রামে, আগে খেজুর গাছের রস চুরি হতো। খেজুর গাছের রস, হাই স্কুলের এক ছাত্র কয়েকজন মিলে খেজুরের রস চুরি করবে, একজন নিচে আর একজন উপরে। ঘটনাক্রমে গভীর রাত, হাই স্কুলের হেডমাস্টার সাহেব, ইউনিয়ন চেয়ারম্যান সাহেব কোথাও সালিশ শেষ করে আসতেছেন। দেখা যায় গাছে একটা, নিচে একটা। চেয়ারম্যান সাহেবরে বললেন আপনি দাঁড়ান, আমি একটু আগাই। আগাইতে গেলে যে নিচে ছিল সে পালায় চলে গেছে, তার জায়গায় গিয়ে এখন দাঁড়াইলো কে? হেডমাস্টার সাহেব।
যে বেচারা খেজুরের রস পাড়ে সে তো আর জানে না, সে তো জানে চোরা একটা নিচে রেখে গেছে। সে উপর থেকে কিছু দূর নিয়ে এসে বলে ধর, ধরছে। এবার নিচে নেমে দেখে রেখে গেলাম ছাত্র, হয়ে গেল হেডমাস্টার। আহা, যাদের যাদের ভয়ে আমরা রাতে চুরি করি, স্যার জানলে খবর আছে, চেয়ারম্যান জানলেও খবর আছে, এখন জানা গেল শুধু জানেই নাই, রসের হাড়ি তার হাতেই দিলাম। ওই লোকের ধরাটা যত চরম ধরা, আমার আপনার প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মহান আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আরে আমার বান্দা তুমি কি জানো না আমি আল্লাহ দেখি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুন তিনি চিরঞ্জীব সর্বদা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, না তিনি ঘুম যান, না তন্দ্রাচ্ছন্ন হন, না কোনো ঝিমুনি আসে, না কোনো ক্লান্তি আসে, সদা সর্বদা তিনি দেখতে থাকেন। তিনি বলেন আমি যদি ঘুমায় যাই, সে আমার ঘুমের অবস্থায় যদি আমার বান্দা বান্দিরা হাত তোলে, আল্লাহ আমি বিপদে আছি। আল্লাহ তো ঘুমে, আল্লাহ বলেন আমি ঘুমাই না, আমি নির্ঘুম সারা 24 ঘন্টা কাটাই, আমার দুয়ার 24 ঘন্টা খোলা। যখনই বলবো আল্লাহ, আমি বলবো লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমার দুয়ার তো খোলা। সারা পৃথিবী যদি এক টাইমে ডাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক বেচারা জীবনভর গুনাহ, গান বাজনা করতো, দোতারা সেতারা বাজাইতো, বয়স হয়ে গেলে গলাও শেষ, চামড়াও বটে গেছে, রূপ সৌন্দর্যও নাই, কেউ আর গান শুনতে আসে না। এটাই ছিল তার পেশা। ক্ষুধায় মদিনা মুনাব্বারার এক কবরের পাড়ে পা ঝুলাইয়া কান্না করে আর বলে আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমার কোনো খরিদ্দার নাই, আল্লাহ আপনি আমার রুটি রুজির ব্যবস্থা করে দেন। পিনে কো তো বেহিসাব পিলি, আব হ্যাঁ রোজ হিসাব কা ধড়কা। আমার ভাইয়েরা, আল্লাহ পাককে আমরা আমাদের মতন করে ভাবলে হবে না, বেশির বেশি মায়ের মতন ভাবে, বাবার মতো ভাবে, এটা ভাবলে হবে না। আল্লাহ পাক বলছেন আমি রহমান, আমি রহিম, আমি পৃথিবীর কারো মতন না। এইরকম পাপে ডুবা একটা মানুষ ক্ষুধা আক্রান্ত হয়ে যখন কান্নাকাটি করে আর বলে আল্লাহ আমার ভীষণ ক্ষুধা লাগছে, কেউ আমার গান শুনে না, আমাকে পয়সা দেয় না, আমার খাবারের কোনো ব্যবস্থা নাই, ওই লোকের এই কাতর কণ্ঠের আওয়াজ আল্লাহ পাকের বড় লাগছে। আল্লাহ পাক হযরত ওমরকে স্বপ্নে দেখায় বলেন ওমর, মদিনার কবরে এই ব্যক্তিটাকে গিয়ে বলবা যে তোমার যখন কোনো খরিদ্দার নাই, আমি আল্লাহ তার খরিদ্দার হয়ে গেলাম। সরকারি খাজানা থেকে তার জন্য একটা ভাতা জারি করে দাও, তার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। পৃথিবী স্বার্থপর, কিছু পায় তো কিছু দেয়, আমি আল্লাহ নিঃস্বার্থ, আমি কিছু পাওয়ার পর দেই না, আমি শুধু দিতেই থাকি, আমি দিতেই থাকি, আমি দিতেই থাকি। এজন্য আমাদের প্রথম কাজ, 3 কাজের আল্লাহ পাকের ভয় অর্জন করা। আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন, এই কথা মাঝে মাঝে মনে করা, আল্লাহ আমাকে দেখেন। কি ভাইরা, আল্লাহ আমাদেরকে সবসময় দেখেন কিনা? বুজুর্গানি দিন বলেন হাম अच्छे लिबास इसलिए पहनते हैं ताकि हम अपने अल्लाह को अच्छे লাগে। সবাই সুন্দর পোশাক পরি কেন? ভাই আমাকে সবাই দেখবে, আমি মজলিসে যাব, সবাই আমাকে বাহবা দিবে। আর যারা কামেল ইমানদার, যারা বুদ্ধিমান, তারা বলেন ভাই দেখবে তো সবাই দেখবে, নিয়তটা ঠিক করি, আমি সুন্দর পোশাক পরলে আল্লাহ আমাকে সুন্দর দেখবেন, দেখে আল্লাহ পাক খুশি হবেন। যত সুন্দর পোশাক পরবো, নিয়ত করব দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, আল্লাহ। কেউ যদি সালার চট গায়ে দেয়, আল্লাহ পাক তাকে দেখবেন কি সে কোট গায়ে আছে না চট? কোট থাকলে কোট, চট থাকলে চট। তাহলে আমি যদি ময়লা গায়ে দেই, আল্লাহ তো আমাকে দেখবে ময়লার মধ্যে। আর আমি যদি পরিচ্ছন্ন পোশাক পরি, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, নবীজি বলেন আল্লাহ ভীষণ সুন্দর, আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। যে আমার বান্দা কেসা পরিচ্ছন্নভাবে আসলো। এক সাহাবী আসছেন যে আমি সুন্দর জুতা পরতে মন চায়, ভালো জামা গায়ে দিতে মন চায়, নবীজি এটা কি অহংকারের মধ্যে পড়বে? আমি কেবল আমার রুচি এমন। নবীজি বললেন না না, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, নো টেনশন, আল্লাহ ভীষণ সুন্দর, আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। নিশ্চিন্তে পড়তে পারেন, নিয়ত করবা মানুষের জন্য না, সৌন্দর্য আমার আল্লাহ পছন্দ করেন। মানুষ তোমরা দেখো গিয়ে, সেটা তোমাদের ব্যাপার। কেউ কোরআনে পাক তেলাওয়াত করে আল্লাহর জন্য, বলি যদি কেউ শুনবে এই কারণে যদি কেউ কোরআন শরীফ ত্যাগ করলো,
নামাজ পড়ে আল্লাহর জন্য, 2 রাকাত নফল পড়বে আল্লাহর জন্য। মসজিদে অনেক মুসল্লি, তারা যদি আমার নামাজটা দেখে ফেলে এই জন্য পড়লাম না। মনে রাখবেন, কাউকে দেখানোর নিয়তে ইবাদত করা, এটা কি বলে? রিয়া, লৌকিকতা। এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আল্লাহর জন্য না, কাউকে দেখানোর জন্য আমল করা, এটাও কবিরা গুনাহ। ঠিক কেউ দেখবেন বলে আমল ছেড়ে দেওয়া, এটাও কবিরা গুনাহ। কেউ দেখবেন এই জন্য আমি আমলটা করলাম না। দেখলে তোমরা হয় বুজুর্গ বুজুর্গ ভাব, দেখছো আমল কত লুকায়। দাড়ি কি করবেন, পায়জামা পাঞ্জাবি কি করবেন, নামাজ কি করবেন, জুমা কি করবেন, হজ কি করবেন, লুকায় করতে পারবেন? এটা হলো শয়তানের একটা ধোঁকা। কেউ দেখে ফেলবে, এই কারণে তো দাড়িও রাখা যাবে না, কেউ দেখে ফেলবে। সুন্নতি লেবাস পরা যাবে না, পাগড়ি পরা যাবে না, নামাজ করা যাবে না, হজ রোজা করা যাবে না, কেউ দেখে ফেলবে না। আমার মন থাকবে আল্লাহর জন্য, সে আমার করণ হোক অথবা বর্জন হোক, কে দেখবে না দেখবে, লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, আমি কারো তিরস্কার এবং ধিক্কারকে ভয় পাই না। আমি আমার আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য বর্জন করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর আমল আল্লাহ পাকের ভয়। এটা অর্জনের জন্য সহজ একটা উপায়, মাঝে মাঝে কথা মনে করা, আমার আল্লাহ আমাকে দেখেন, আমার আল্লাহ আমাকে সব সময় দেখেন, আমি যেভাবে আছি এভাবেই তিনি দেখেন। আমরা নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে যাই, পাকিস্তানের এক বুজুর্গ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম আখতার রহমতুল্লাহ আলাই, তিনি বলেন, আরে তোমার যাওয়া তো কোরআন অনুযায়ী যাওয়া হচ্ছে, একটা কাজ করো, কোরআনে আছে ইযা কুযিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ তো রুটি রুজির জন্য বের হয়ে যাও, আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের দেওয়া হালাল রুজি তালাশ করো। হযরত বলেন, তোমরা তো এভাবেই যাও, আজকে থেকে এভাবে যাওয়া, নামাজ শেষ, দোয়া মুনাজাত শেষ, মসজিদের মতন এত পবিত্র দুনিয়ার জান্নাত থেকে যাবা, তাও তো তোমার ব্যক্তিগত কথায় না, আল্লাহর আদেশে। চোখ বন্ধ করে আল্লাহকে বলো, আল্লাহ দোকান খুলতে যাই, চাকরিতে যাই, ক্ষেত খামারে যাই। হযরত বলেন, কয়েক সেকেন্ড একটু চুপ থাকো, আর একটু পরে খেয়াল করো, আল্লাহ পাক বলতেছেন ফান্তাশিরু ফিল আরদ, যাও, আমি যখন আবার মুয়াজ্জিন কি দিয়ে ডাক দিব আবার চলে আসবা। চোখ বন্ধ করে ধ্যান, মুরাকাবা, এটা বানানো কিছু না। যেমন আকিমুস সালাহ আতুজ যাকাত, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজি কি আয়াত নাজিল হইতে থাকে না? একবারে হয়েছে, যা হবার তো কোরআনে নাজিল হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে ইসলামের বিধান, যখন প্রত্যেক ওয়াক্ত নামাজের ওয়াক্ত হয়, ওই নামাজ ফরজ হওয়ার যে আয়াতগুলো, সে আয়াতগুলোর হুকুমটা নতুনভাবে আসে। আয়াত তো একটা, কিন্তু আমাদের উপর সেটা নতুনভাবে মুতাওয়াজ্জে হয় যে এই আল্লাহ পাকের আদেশ, নামাজ ফরজ, ওয়াক্ত হয়ে গেলে আবার ফরজ হয়, ওয়াক্ত হয়ে গেলে আবার ফরজ হয়। কারো যদি জোহরের ওয়াক্তে মৃত্যু হয়, তার কি আসরের নামাজ কাজা ধরা যাবে না? তার উপর ওই নতুন বিধানটা আসে নেই। কিন্তু যদি জোহর কাজা হয়, এটা কাজা হবে, কারণ জীবিত ছিলেন, আল্লাহ পাকের এই হুকুমটা তার উপরে আসছে। গতকালের জোহর দেওয়া হবে না, আজকের জোহর। তো প্রত্যেকটা বিধান নতুনভাবে আমাদের দিকে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। তো ফান্তাশিরু ফিল আরদ, যাও, আমি মুয়াজ্জিন কি দিয়ে ডাক দিব, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এতদিন নামাজ পড়ে যায়, দোকান খোলে, কাজ করে, চাকরি করে, আজকে নামাজ পড়ে গিয়ে কারখানা অফিসে বসছে, নিজের কাজে বসছে, আর মনে মনে একা আসি নাই, আল্লাহ পাক আসতে বলছেন। এবার বলে, দোকান খোলনা হামারা কাম হ্যায়, গাহক ভেজনা আল্লাহ মিয়া কা কাম হয়। আমার কাজ হালাল রুজির জন্য একটু ব্যবস্থা করা, আমাকে রিজিক দেওয়ার দায়িত্ব তো আমার না, সেটা তো আল্লাহর। আমি নাম মাত্র একটা খুলে বসলাম, একজনের কাজে আসলাম, বাকিটা আল্লাহ পাকের দায়িত্বে। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের ভয় দান করেন। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, আল্লাহ পাকের উপর সুধারণা রাখা, ক্ষমা পাবো ইনশাআল্লাহ, এই সুধারণা রাখা। প্রথমটা হলো আল্লাহ পাকের ভয়। এই ভয়ের কারণে মানুষ গুনাহ করে না, কিন্তু তারপরে হয়ে যায়। যখন গুনাহ হয়েই গেল, এ আশা রাখা, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, এ আকীদা রাখা ফরজ। প্রথমটাও ফরজ। আল্লাহকে ভয় করা কি নফল না ফরজ? আল্লাহর উপরে ক্ষমার আশা রাখা, এটাও ফরজ। না, আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, আশা করি আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, নিশ্চয়ই তিনি মাফ করে দিবেন। তিনি নিজেই বলছেন সূরা ফাতিহায়, মালিকি ইয়াউমিদ্দিন শব্দ বলার আগে ফাতিহার মধ্যে কি আছে? আর রহমান আর রহিম, মানে আমার রাগ গোসা বেশি, আমার জেদ বেশি, আমার প্রতিশোধ পরায়ণ আমি, এটা না, আমি রহমান রহিম। রহমান রহিম বলে তারপরে বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, তার মানে যিনি কিয়ামত দিবসের মালিক, তিনি রহমান রহিম, বিচার করবেন রহমতের মাধ্যমে।
অনেক হাদিস শরীফে অনেক কথা আছে যে কথাগুলো মূলত অমুসলিমদের, কাফের মুশরিকদের, কিন্তু দিন যথাযথ না বুঝার কারণে কাফেরের কথা মুসলমানকে ওয়াজ করে দেয় যে কে জাহান্নামে 99টা সাপ আপনাদেরকে দংশন করতে থাকবে। এক একটা সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলে, হাদিস শরীফে আছে যে এই পৃথিবীতে কোনো সবুজ গাছ গাছালি কিছুই উৎপন্ন হবে না, এত বিষধর, এত বিষাক্ত। কিন্তু ওই সাপের দংশন আমি জুমার মসজিদে বলছি, আমার কথাটা রেকর্ড হচ্ছে, আল্লাহর কসম করে বললাম, হাদিস শরীফে আছে ইউসাল্লাতু আলাল কাফের, ওই শাস্তিটা শুধু কাফেরের হবে, কোনো মুসলমানের হবে না। সেই বিষধর সাপের শাস্তি কোনো মুসলমানের জন্য না, না বুঝার কারণে যখন তখন যাকে তাকে বলে দেওয়া, কাফেরের শাস্তি। মুসলমান যার ঈমানওয়ালা, আল্লাহ পাক তাকে যখন ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর অর্থ যে কত, অর্থ হইল হে আমার প্রিয়গণ, সুবহানাল্লাহ, হে আমার প্রেমিকগণ, তোমরা আমার প্রেমের খাতায় নাম দিলা, তোমরা তো আমার প্রেমিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার জান্নাতের মালিকেরা, সুবহানাল্লাহ। বাবা কখনো ছোট্ট ছেলেকে বলেন এই বাড়িওয়ালা, বাড়িওয়ালা মানে আর বাড়ি তো তোমারই। নাতিকে বলে এই বাড়িওয়ালা, এই জমিদার, এই শিল্পপতি, অর্থাৎ নিজের শিল্প তার, আর এটা তো তোমারই। আল্লাহর কসম রব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আমি আল্লাহ আমার জন্য বানাই নাই, ঈমানদারের জন্য বানাইছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জান্নাতীরা, আরেক অর্থ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আসমান জমিনের সবচাইতে বড় ধনের মালিক ঈমান, হে ঈমানদার, শুধু তোমাকে বলছি। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে জিকির চাইলেন, স্পেশাল একটা ওজিফা চাইলেন। আল্লাহ পাক বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাব্বি ইন্নী আরাদতুকা শাইআন তাখুসসুনি বি। আল্লাহ এটা তো আমার উম্মত করেন, আমরা সবাই জানি, স্পেশাল একটা কিছু চাইলাম যেটা আমি শুধু করব, আর কেউ করবে না, কেউ জানবে না, এমন একটা ওজিফা দেন। আল্লাহ পাক বলেন মূসা, দামি জিনিস হয়, স্পেশাল জিনিস হয়, যেটা সবচেয়ে দামি হয়, তুমি জানো এই 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় রাখলে কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। এর উপরে কোনো জিকির নেই পৃথিবীতে, লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের দিন হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন গুনাহগার মুসলমান যার জীবনে কোনো গুনাহ ছাড়া আর কিছুই ছিল না, শুধু গুনাহ, নেকি নাই, যখন গুনার পাল্লায় এই ভলিউমগুলো পড়বে, এক একটা ভলিউম একজন মানুষের দৃষ্টি শক্তি যত দূর যায় অত বড়, 99টা গুনার ভলিউম, নেকি বলতে তার কিচ্ছু নাই, হঠাৎ নেকির পাল্লায় একটা কাগজ বা কাপড় এসে পড়বে, নবী বলেন মাকতুবুন ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটার কিছু ছিল না, বুকে ঈমান ছিল, লোকটা মুশরিক না, মুমিন। কোরআন শরীফ আল্লাহ পাক কি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি শিরক মাফ করব না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এই ভিতরে যা আছে সব মাফ করে দিব। আল্লাহ বলেন ভাই এই ব্যতীত আমি সব মাফ করব। হ্যাঁ, একদম শুরুতে মাফ করব, অথবা অভিমান করে মাফ করব, অথবা শাস্তি দিয়ে মাফ করব। মাফ করা নিশ্চিত, যে ঈমান নিয়ে কবরে যাবে সে মাফ পাবেই পাবে। নবীজি বলেন কালেমার ছোট্ট কাগজ বা কাপড়, সেটা নেকির পাল্লায় কোথায় 99টা ভলিউম আর কোথায় শুধু ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি সাদেক, যিনি মাসদুক, যিনি চিরসত্যবাদী, যার জবান সম্পর্কে আল্লাহ পাক বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী কিছু বললে তোমরা টেনশন করো না, এটা তো আর আল্লাহ বলেন নাই, এটা তো নবী বলছেন। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, আরে নবী যা বলেন নবী বলেন না, আমি আল্লাহ বলি। তাহলে নবীর কথাগুলো কি নবীর না আল্লাহর? আল্লাহর কথা আবার নবী কেমনে বলেন? আমাদের উস্তাদ, আমাদের শেখ আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন, বাংলাদেশের আলেম, পুরো পৃথিবী বিখ্যাত এক আলেম বুজুর্গ, তিনি বলেন যারা জিনে ধরা রুগী দেখছেন, 10 বছরের একটা ছেলেরে জিনে ধরছে, যাদেরকে ধরে না তারা বিশ্বাসও করে না, যাগরে ধরে বলে আমি তো বিশ্বাস করতাম না, এখন তো ধরছে। ভাই জিনের অস্তিত্ব কোরআনে বলছে আছে, এবং জিন সোয়ার হয়, এটা সত্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওটা থেকে হেফাজতের জন্য দোয়া সকাল সন্ধ্যায়, ফজরের পর, মাগরিবের পর কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, সূরা নাস 3 বার, 3 বার ফালাক, 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস। কোরআনে পাকের সর্বশেষ 3 সূরা,
নবীজি বলেন, যে পড়বে ইয়াকফিকা মিন কুল্লি শাই মিন কুল্লি শার, সমস্ত বিপদ আপদ, জাদু টোনা, জিন ভূত, দুর্ঘটনা থেকে ওই ব্যক্তিকে আল্লাহ রক্ষা করবেন। বড় তাবিজের ব্যবস্থা করে দিলাম। সকালে 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস। সন্ধ্যাবেলায় 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস পড়বেন। যে যেমন ইয়াকিন করবেন অ্যাকশন তেমন হবে। পড়ে ইয়াকিন করবেন, আমি খোদাই সিকিউরিটিতে প্রবেশ করলাম, আমি আল্লাহর নিরাপত্তার বলয়ে প্রবেশ করলাম, পৃথিবীর কেউ আমার কিচ্ছু করতে পারবে না। দেখেন না আপনি আমল করে। একদিন এই বয়ান করে আসলাম এক জায়গায়, চাঁদপুর কচুয়ায়, সিএনজি দিয়ে আসতেছি, তখন রাস্তায় প্রচন্ড কুয়াশা, সিএনজির সামনে বড় কোনো খড় কুটা ইত্যাদির বস্তা ফেলা ডাকাত। একটু আগে বড় গলায় আমল করে আসছি, বলে আসছি এই আমল করলে সব দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচাইবেন। এখন না কুয়াশায় কিছু দেখা যায়, না ড্রাইভার টানতে পারে, সামনে তো এই অল্প একটু পাশ দিয়ে জায়গা আছে যেখানে ডাকাত দাঁড়ানো, বিশাল বড় একটা রামদা নিয়ে। হাতটা সামনের দিলে আমাদের গায়ে কোপ লাগে, একটা হাতটা নিজের বুকের সঙ্গে মিশায় ওই ডাকাত বেচারা নামকা বসতে এরকম একটা ছোট্ট নরম কোনো কিছু যেরকম দা বটি দেওয়া কাটি নাম মাত্র এরকম নাড়তেছে, তার সামনে দিয়ে তার পাশ দিয়ে আমাদের সিএনজিরা টান দিয়ে চলে আসলো। সে হাতটা আগাইলেও আমাদের গায়ে লাগে, সে ইয়েস নু বললো আমরা থেমে যাই, সামনে তো কিছু দেখাই যায় না। তখন বললাম, আল্লাহ আপনি বাঁচাইছেন, সুবহান আল্লাহ। দোহার গেলাম, দোহার থেকে আসার সময় বিশাল বিশাল বড় রামদানিয়া ভদ্রলোক দাঁড়ায় রয়েছে, অনেকগুলো মুখোশ পরা, ডান বামে যাওয়ার ব্যবস্থা নাই। আরে বাবা, এখন আমি গাড়ির ভিতরে লাইট জ্বালা দিলাম, ড্রাইভারের পাশে বসা, বের হয়ে মুখ বের করে আমি জোরে সালাম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ঢালকানগর থেকে আসছি। সেই ঢালকানগরের ওই বুজুর্গ আল্লাহ খানকা থেকে বয়ান শেষ করে আমরা যাচ্ছি, একদম চোখের সামনে যার হাতে যা ছিল বড় বড় রামদা ইত্যাদি পিছনে নিয়ে বলতেছে, ঠিক আছে যান, এখানে অসুবিধা হয় তো আমরা পাহারা দিচ্ছি। দেন পাহারা, রব্বুল আলামিন যদি আপনাদেরকে দিয়ে পাহারাদারির কাজ নেন, ক্ষতি কি? তো ইয়াকিন করব। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন বললেন, আপনার বাড়িতে আগুন লাগছে। দূরে সংবাদ শুনি তিনি বললেন কি, লাগে নাই। আরে বাবা, আমি দেখে আসছি আগুন লাগছে, আপনি দূরে বসে বললেন লাগেন নাই। তর্ক দুইজনের, আগুন দেখনেওয়ালা বললেন আগুন লাগছে, আগুন জ্বলতেছে, দরবেশি করবেন না। তিনি বললেন দরবেশি জানি না, আগুন লাগে নাই। আসছি ফিরে এসে দেখে সত্যি বাড়িতে আগুন লাগছে, কিন্তু মধ্যখানে আবু দারদার ঘরে আগুন লাগে নাই। ওই লোক তো অবাক, সব ঘর জ্বলে গেল, এটা জ্বললো না, তুমি কিভাবে জানো? হযরত আবু দারদা বললেন, আমি কি তোমাকে বিশ্বাস করব না আমার নবীকে বিশ্বাস করব? নবী বলছেন সকালে আমল করলে জান মাল ইজ্জত আবরু নবীজি আল্লাহ হেফাজত করবেন। আমি সকালে তো সে আমল করছি, নবীর জবান মিথ্যা হইতে পারে না, তুমি মিথ্যুক হইতে পারো, তোমার চোখ মিথ্যা হইতে পারে, এই জন্য আমি তোমার সঙ্গে তর্ক করছি। বলছিলাম না জ্বলে নাই, দেখো তুমি মিথ্যুক, আমার নবী সত্যবাদী, দেখো আমার ঘর জ্বলে নাই। যার ইয়াকিন যেমন হবে, তাওয়াক্কুল যেমন হবে, পাওয়ারও তেমন হবে। আমল করবেন আর ভাববেন না মনে হয় জ্বলবে আজকে, আমার মতন চোরার দোয়া কি আর কবুল হয়? ওই দোয়া কবুল হবে না। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনিনা বিল ইজাবা, ইয়াকিনের সঙ্গে দোয়া করলে আল্লাহর উপর, আল্লাহ বলেন এর বিপরীত কিছু করতে আমি শরম পাই। আমার বান্দা এত বড় আশা নিয়ে বসে আছে, ছোট্ট বাবুটা জানে ওর জন্য একটা মিমি নিবই, 100তে 100, গেট খুলবে সবার আগে সে। আর যার সামর্থ্য আছে সে একটা মিমি না নিয়ে যায় না, যে আমি মুখ দেখাবো কেমনি। এত বড় আশা নিয়ে সে রাত্রের গেটটা খুলেই তো আমার দিকে তাকাবে, আমি না নিলে আমি শরম পাই। রব্বুল আলামিন বললেন যার এত আছে, একটা মিমি দিলে কিন্তু তোমার মিমির পয়সা মাইনাস, একটু কমে গেল, আর আমি দিলে মাইনাস হয় না, আমারটা কমে না। আমার বান্দা যখন ইয়াকিন রাখে আমি দিয়েই দিই। যাই হোক, জিনে ধরা থেকে চলে আসছি। তো জিন যখন সোয়ার হয় কোন কারণ মানুষের উপর, যখন সে কথা বলে, সে বলে না জিনে বলে। যেমন তাও তোমার বয়স কত? 300 বছর। 10 বছরের বাবুর বয়স নাকি 300, থাকো কোথায়? বট গাছে। নাম কি? শান্টু। সবাই অবাক, কণ্ঠ তার, জিব্বা তার, আওয়াজ তার। এইবার তদবির করানোর পর, সুস্থ হওয়ার পর, নাম কি? আব্দুর রহমান। বয়স কত? 10। থাকো কোথায়? বাসা। এবার কি ভিন্ন কণ্ঠ? না সেটাই, ওইটাই জিন তার কন্ট্রোলে কবজায় নিয়ে জিন কথা বলছে।
হযরতওয়ালা তখন এই হাদিস পড়াইতে গিয়ে মা ইয়ানতিকু আনিল হাওয়ার তাফসীর করতে গিয়ে বলেন, আল্লাহর এক মাখলুক জিন যদি কারো উপর সোয়ার হইয়া তার জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে, আওয়াজ দিয়ে জিন কথা বলতে পারে, তাহলে আল্লাহ কেমন পারেন? আল্লাহ পাক নবীজিটাকে বলেন, না আমার নবী বলেন না, আমার কন্ট্রোলে থাকে, আমি বলি। তাহলে নবীজি বলছেন ঈমানওয়ালারা জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। সব ঈমানদার জান্নাতি, একদিন হোক অথবা আস্তে আস্তে হোক। আর যে হাদিস শরীফে আযাব গজবের কথা আছে, সাহাবাই কেরাম থেকে একমত। খুব ভালো করে শুনে রাখবেন, কিছু মানুষ আছে গরম বয়ান পছন্দ করে, এ জাহান্নামী, এ জাহান্নামী, এ মুশরিক, এ ইহুদির দালাল, অর্থাৎ ওনাদের ফ্যামিলি ছাড়া জান্নাতের আর কোনো ব্যবস্থা নেই, বা ওনাদের সিলসিলা ছাড়া। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, সাহাবাই কেরাম থেকে আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত আলেম একমত। আমি আগেও বলছি মনে হয়, যে কাফের মুশরিক বেঈমানদেরকে জাহান্নামে ফেলবেন শাস্তির জন্য, পাপিষ্ঠ ঈমানদারদেরকে জাহান্নামে ফেলবেন যেমনটা আমরা ওয়াশিং মেশিনে দেই কাপড় পরিষ্কারের জন্য। ওয়াশিং মেশিনে কাপড় দেন কি শাস্তির জন্য না পরিষ্কারের জন্য? পরিষ্কারের জন্য। ছিঁড়ে নষ্ট বষ্ট পরার জন্য না, এটাকে ফ্রেশ করে আপনার মতন জমিদারের গায়ে পরার জন্য। ঠিক সমস্ত মুমিনকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন, এই কথা সত্য, ঠিক, কিন্তু আযাবদের জন্য নয়, বরায়ে তাহজিব, জাহান্নামের আগুন দিয়ে ফ্রেশ বানায় খালেস ঈমানদারকে জান্নাত দেওয়ার জন্য। যার জন্য মুসলিম শরীফের হাদিস আছে, কাফেরকে সেই ব্যবস্থা করবেন না, কাফেরকে দিবেন শাস্তি, মুমিন কি দিবেন অ্যানেস্থেসিয়া। সুম্মা আমাতাহুমুল্লাহু ইমাতাতান, আল্লাহ পাক এক প্রকারের অ্যানেস্থেসিয়া দিয়ে অবশ বেহুশের মেডিসিন প্রয়োগ করে আল্লাহ পাকের হুকুমে তারপরে জাহান্নামে ফেলবেন। কয়লা হয়ে যাবে, কেমন হয়ে যাবে। আহা, নহরুল হায়াত, বুখারী শরীফের হাদিস, বলবেন নহরুল হায়াতে দাও। হাদিস শরীফে নবীজি বলেন, দেখো না নদীর পাড়ের গাছ যখন গজায় কি সজীব সতেজ, একদম প্রাণবন্ত, মোড়ানো মোড়ানো পাতা, একদম পৃথিবীর কারো টাচ লাগে নাই, সেই পাতাটা যত সুন্দর, ওই জাহান্নামে পুড়ে কয়লা হয়ে যাওয়াটা নহরুল হায়াত থেকে উঠানোর পর আল্লাহর হুকুমে এত সুন্দর একটা অবয়ব, একটা দেহ আল্লাহ তাকে দান করে দিবেন। একজন সর্বনিম্ন ব্যক্তিকে আল্লাহ পাক 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় বলবেন, আমার উপরে ঈমান তুমি আনলা, তোমার জন্য এই পুরস্কার আমি বরাদ্দ রেখেছি। 2, 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে আল্লাহর কাছে ক্ষমার আশা। সেই ক্ষমার আশাটা কার জন্য? শুধু নিজের জন্য না সব মুসলমানের জন্য? অনেকে মনে করে আল্লাহ রহমান রহিম, আমারে মাফ করে দিবেন। এই লোকের মুখে শুনে যা, এমন শয়তান, আল্লাহ তারে মাফ করবে না। ভাই, আল্লাহ রহমান রহিম কি শুধু আমার ব্যাপারে না সবার ব্যাপারে? সবার ব্যাপারে। অর্থাৎ অন্য মুসলমানকে ভুল বিচ্যুতিতে দেখলে কথা মনে করা, আমার মুসলমান ভাই, কখন কোন দিন কোন চোখের পানিতে আল্লাহ মাফ করে দেন, কোন আচরণ আল্লাহ পাকের কাছে ভালো লেগে বসে, আমি তার ভুল দেখছি, চোখের পানি দেখি নাই, আমি তার অন্যায় দেখছি, আল্লাহ পাকের ক্ষমা করা তো আমি দেখি নাই। তিনি তো বলছেন, লা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার পাপিষ্ঠ বান্দাদেরকে বলেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাদের সব মাফ করে দেব। তাহলে দ্বিতীয় কথা কি ভাইরা? আল্লাহ পাকের কাছে ক্ষমার আশা। প্রথমটা কি? আল্লাহর ভয়। বাসা গিয়ে বলতে হবে না। প্রথমটা হলো আল্লাহর ভয়, দ্বিতীয়টা ক্ষমার আশা, এটাকে রাজা বলে। 3 নম্বর আল্লাহ পাকের মোহাব্বত। আজ মোহাব্বত শাহ বান্দা মি শাওয়াদ, আজ মোহাব্বত শের মোশে মি শাওয়াদ। রাত 1টা বাজে, 4 তলা আমার বাসা, এক ভদ্রলোক নামতেছে, কোথায় যান? আরে ভাই, ছোট্ট বাচ্চাটা বলতেছে এখন বিরিয়ানি খাবে। একজন বাড়িওয়ালা, একজন ব্যবসায়ী মানুষ, এই ছোট্ট একটা বাচ্চার আদেশে সে কেন যায়? মহব্বতে যায়, যে আমার ছোট্ট বাবু চাইছে, যেখানেই বিরিয়ানি পাওয়া যায়, পুরান ঢাকায় নাজিরা বাজার তো 24 ঘন্টা আছেই, যায় একটু যেখানেই পাওয়া যায়, মহব্বতের চোটে আমি কে, আমি কত বড় সব ভুলে যায়, তিক্ত জিনিসও মিঠা হয়ে যায়। নিজের প্রিয়জন যদি কোনো কিছু পছন্দ করেন, সেটার জন্য জান কোরবান করে দেয়। আমার প্রিয় সন্তান, আমার প্রিয়তমা স্ত্রী এটা চাইছে, তার এটা পছন্দ। ঠিক বান্দা যখন আল্লাহ পাকের মহব্বত অর্জন করে, রাত গভীরে উঠতেও কষ্ট হয় না, সেজদা করতেও কষ্ট হয় না, মুনাজাত দিতেও কষ্ট হয় না। বরং আল্লাহ পাক ফেরেশতাদেরা যখন বলছিল কেন মানুষ বানাবেন, আমরা তো তসবিহ তাহলিলের জন্য আসি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তসবিহ তো আমরা পড়ি। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সে না জানা গল্পের মধ্যে একটা হলো বান্দা আমাকে মহব্বত করবে। ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, আর মুসলমানরা বান্দারা আল্লাহকে কি করে? মহব্বত করে।
পাশাপাশি ফেরেশতারা শুধু ইবাদত করে, গুনার কোনো মোকাবেলা তাদের নাই। আর মানুষ গুনার মোকাবেলা করে আল্লাহর ইবাদত করে। ফেরেশতারা ইবাদত করে কিন্তু চোখের পানি কোনো ফেরেশতার ভাগ্যে নাই, মানুষের ভাগ্যে আছে যে রক্ত পানি হয়ে অশ্রু জল হয়। আল্লাহ পাক যখন চোখে পানি দেখেন, আল্লাহ পাক বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, হে জিবরাইল মিকাইল সহ সব ফেরেশতারা, জীবনে এক ফোঁটা কাঁদছিলা? দেখলা আমার বান্দা গুনাহ তো করলো, কিন্তু কিভাবে কান্না করে, আমি এই চেহারার উপর জাহান্নামকে হারাম করে দিলাম। আল্লাহ পাকের মোহাব্বত। তাহলে প্রথম জিনিস আল্লাহ পাকের ভয়, দ্বিতীয় জিনিস আল্লাহ পাকের কাছে ক্ষমার আশা, তৃতীয় আল্লাহ পাকের মোহাব্বত। এই তিন জিনিস যদি আল্লাহ পাকের কোনো বিজ্ঞ ওলি আলেম বুজুর্গ থেকে অন্তর অর্জন করতে পারেন, দেখবেন ওয়াল্লাহ, কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আমাকে ভয় করে দুনিয়ায় চলে তাদের জন্য জান্নাত দুইটা। কোরআন শরীফ, কোনো তফসির না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তাদের জন্য জান্নাত দুইটা। এইবার মুফাসসিরিনগণ বলেন দুই জান্নাত কি ব্যাপার? খোঁজ নিয়ে জানা গেল জান্নাতুন ফিদ দুনিয়া, এক জান্নাত দুনিয়াতেই দান করে দিলেন। সেটা কিভাবে? জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাআল মাওলা, বান্দা তখন টের পাবে দুনিয়ার জান্নাত, আমার আল্লাহ আমার উপর খুশি আছেন, আমার আল্লাহ আমার সাথে আছেন। এটা হলো দুনিয়ার জান্নাত। আল্লাহ আমার উপর খুশি, আমার আল্লাহ আমাকে যে কোনো বিষয়ে আমাকে নজরে নজরে রাখেন, আমাকে আল্লাহ ছেড়ে দিবেন না, আল্লাহ আমাকে বেইজ্জত করবেন না, আল্লাহ আমার সাথে আছেন। এই অনুভব, এই অনুভূতি, জান্নাতের মতন মজা ওই বান্দাকে আল্লাহ দুনিয়াতেই দান করবেন। পরকালের জান্নাত তো আছেই। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ দিন যথাযথভাবে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ, রহমান রহিম, মেহেরবান মাওলা, আয় আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমার আমল নামাটা গুনাহ থেকে পাক সাফ বানায় দেন। আয় আল্লাহ, আপনি কোরআনে পাকে বলছেন যারা খাঁটি অন্তরে তওবা করে আপনি তাদেরকে শুধু মাফই করেন না, তাদের অতীতের জীবনের গুনাহগুলোকে আপনি বন্দিগিতে রূপান্তরিত করে দেন। আপনার মতন আল্লাহ আর কেউ নাই মাওলা। ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররান বিযুনুবি ওয়া ক্বাদ দাআকা ফাইন তাগফির ফাআনতা আহলুন লিযাকা ওয়া ইন তাতরুদ ফামান ইয়াগফির সিওয়াকা। আয় আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কোনো দুয়ার নাই, আর কোনো মাওলা নাই। আয় আল্লাহ, আপনি ছাড়া আমাদেরকে আর কেউ ক্ষমা করারও নাই। আল্লাহ, আয় আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আপনজনদেরকে মাফ করে দেন, সারা জাহানের মুসলমান ভাই বোনদেরকে মাফ করে দেন। যে যেখানে কষ্টে বিপদে আছে আপনি উদ্ধার করে দেন। আয়া যারা মজলুম আছে তাদেরকে রেহাই দান করেন, যারা অন্যায়ভাবে বন্দী আছে মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দেন। আয় আল্লাহ, ব্যক্তিগত পারিবারিক কোনো কষ্ট থাকলে আপনি কষ্ট থেকে রেহাই দান করেন। আয় আল্লাহ, যাদের অভাব আছে অভাব দূর করে দেন। আয় আল্লাহ, হালাল রুজি সকলকে বরকত দান করেন। থাকার মতন সুন্দর সম্মানজনক ঘর বাড়ির ব্যবস্থা করে দেন। উপযুক্ত ছেলে মেয়ে থাকলে ভালো বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। আল্লাহ, বিবাহিত মানুষদেরকে স্বামী স্ত্রীর সুখময় দাম্পত্য জীবন দান করে দেন। আয় আল্লাহ, অন্তর্যামী খোদা সকলের মনের তামাম নেক মাকসুদ আপনি কবুল ফরমান। আয় আল্লাহ, আমাদের সমাজ দেশের উপর খাস রহমত নাজিল করেন, মুসলিম উম্মার উপর খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ, আমাদের গ্যাস এবং বিদ্যুৎ সংকট আপনি দূর করে দেন। আয় আল্লাহ, আপনি কুদরতিভাবে অলৌকিকভাবে আপনি খাস রহমতে অভাব দূর করে দেন। আয় আল্লাহ, জনগণের অনেক কষ্ট, আয় আল্লাহ সচ্ছল ভাইদের কোনো না কোনো ব্যবস্থা হয়। গরিব মানুষেরা রাত জেগে জেগে রান্না করে। আয় আল্লাহ, দিনের বেলা কাজ, রাতের বেলা তাদের এই কষ্ট থেকে আপনি রেহাই দান করেন। আয় আল্লাহ, আমরা আপনার এই নিয়ামতের অনেক নাকদরি করেছি, অপচয় করেছি। মাওলা, আমাদেরকে আমাদের জাতিকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে আপনার হুকুমকে শ্রদ্ধা ভরে লালনের তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, কয়েক ভাই দোয়া চেয়েছেন, এক ভাইয়ের মায়ের ইন্তেকাল হয়ে গেছে, অনেক ভাইয়েরা বিভিন্ন আশা মাকসাদ নিয়ে দোয়া চায়, সকলের তামাম দোয়া আপনি কবুল ফরমান। এই ভাইয়ের মাকে আপনি জান্নাতের উঁচু মাকাম দান করে দেন, তাদেরকে সবরে জামিলের তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলে দোয়া মুনাজাত প্যারা নবী সরওয়ারে কায়নাত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান। আয় আল্লাহ, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত সুন্নতের নূরে আপনি আলোকিত রাখেন। আয় আল্লাহ, আপনি বন্দিগির নূরে আলোকিত রাখেন। আমাদের সকলকে আপনার ফরজ ওয়াজিব সুনানে মুআক্কাদাত এবং গুনাহ থেকে বেঁচে থাকার আমল করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু
ছোট্ট একটি ঘোষণা আমার ভাইয়েরা, মসজিদ আল্লাহ পাকের ঘর। এখানে যে যখন আসি এতেকাফের নিয়তে প্রবেশ করতে করা সুন্নত। ভিতরে প্রবেশ করে দুনিয়াবি কোনো কথা বলা তো হারাম। কোনো এবাদত বন্দিগির কথা এমনভাবে অন্যদের ডিস্টার্ব হয়, এবাদত বন্দিগির করাও নিষেধ। একজনে এত জোরে জিকির করলো, আরেকজনের নামাজির ডিস্টার্ব, ওই জিকিরও নিষেধ। যদি মসজিদে জোরে জিকির নিষেধ হয়, আরেকজনের এবাদতের সমস্যা, সেখানে জোরে কথা বলা কত বড় গর্হিত কাজ। আল্লাহ আমাদেরকে, শুনলাম যে অনেক সময় এরকম বিভিন্ন নামাজের আগে পরে অনেক ভাইদের এরকম কথা বলতে অসতর্কতা বা বেখেয়ালি হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে আমরা এর থেকে দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।